আর কয়েক ঘন্টা পেরোলেই শুরু হয়ে যাবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে অবশ্যই তোমরা এই কয়েকটি প্রশ্ন শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে দেখে যাবে। আশা করছি এই কয়েকটি প্রশ্ন তোমরা করে গেলেই এখান থেকে তোমরা অবশ্যই 100% কমন পেয়ে যাবে। তাহলে চলো প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তো শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে বাংলা চলচ্চিত্রের ধারা। তো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, 1 নম্বর বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান, 2 নম্বরে করবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান, 3 নম্বরে তোমরা করবে বাংলা চলচ্চিত্রের উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাসে মডার্ন থিয়েটার ও নিউ থিয়েটার এর ভূমিকা আলোচনা করো। পরবর্তী পার্ট রয়েছে বাংলা চিত্রকলা। তো এখান থেকে পড়বে 1 নম্বর পট বলতে কি বোঝানো হয়, এই শিল্প ধারাটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর বাঙালির চিত্রকলায় জগতে গগনেন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর বাঙালির চিত্রকলার ধারায় যামিনী রায়। 4 নম্বরে পড়বে বাঙালির চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান। তো তোমরা যামিনী রায় এবং রামকিঙ্কর বেইজ এই দুটো প্রশ্ন একটু ভালোভাবে করবে, কারণ এবছরের জন্য এই দুটো প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী টপিক রয়েছে বাংলা গানের ধারা। তো এখান থেকে তোমরা পড়বে 1 নম্বরে বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান, এবং পরবর্তীতে 2 নম্বর রয়েছে বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলাম। 3 নম্বর বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়। 4 নম্বর লোকসঙ্গীত কি, যে কোনো দুটি ধারার লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো। এবং 5 নম্বর বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেন অথবা রজনীকান্ত সেনের অবদান। পরবর্তী টপিক বাংলার বিজ্ঞান চর্চার ধারা। তো বাংলার বিজ্ঞান চর্চার ধারা থেকে তোমরা বেশ কয়েকটা প্রশ্ন পড়বে, যার মধ্যে 1 নম্বর বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান। 2 নম্বরে পড়বে বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু। এবং 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান। 4 নম্বরে পড়বে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহা। এবং 5 নম্বর বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। 6 নম্বরে এটা একটু দেখে রাখবে বিজ্ঞান চর্চার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান। এবং শেষ পার্ট তোমাদের রয়েছে বাঙালির ক্রিয়া ও সংস্কৃতির ধারা। তো ক্রিয়া সংস্কৃতির ধারা থেকে তোমরা গুরুত্ব সহকারে পড়বে 1 নম্বর ভারতীয় পুরাণ বা রামায়ণ মতে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয়।